গোটা ঘটনায় সন্দেহের দানা বাঁধছে প্রথম দিন থেকে। পোস্টমর্টম কারা করলো, কোথায় করলো, কি পেল যারা পোস্টমর্টমের জন্য সমস্ত তথ্য নিয়েছিল, তারা কারা, কেন দিল না তার ভিডিওগ্রাফি? তদন্তকারী সংস্থা দেখবে এগুলো। আরজিকর কাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্যই করলেন অধীর চৌধুরী। রবিবার 25শে অগস্ট বহরমপুরে অধীর চৌধুরী বলছেন যে চরম হতাশার মধ্যে রয়েছি আমরা। যেমন তাদের পরিবার হতাশ হচ্ছে, আমরাও হতাশ হচ্ছি। অধীরের প্রশ্ন, গোটা তদন্ত প্রক্রিয়াকে বিপথে চালিত করা হচ্ছে না তো? গোটা তদন্ত প্রক্রিয়াকে লঘু করে দেখার চেষ্টা হচ্ছে না তো? অধীর বলছেন যে একদিকে সুপ্রিম কোর্ট সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আইনজীবীদের নিয়োগ করছে, অন্যদিকে আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা, আন্দোলন যাতে করতে না পারে তার জন্য সরকারি ফরমান জারি করা এবং বাংলার মুখ্যমন্ত্রীর নিষ্ক্রিয়তা, উদাসীনতা, সব মিলিয়ে কেমন যেন একটা ধোঁয়াশা লাগছে। এটা নিশ্চয়ই আপনাদেরকে বলতে পারি। কি বলছেন অধীর চৌধুরী, শুনুন। চারিদিকে এক অবস্থা, কি হচ্ছে বাংলা জুড়ে, চারিদিকে কোথায় যাবে বাংলার মানুষ, কোথায় যাবে বাংলার মানুষ? এ বাংলার আজকের প্রশাসন, আজকের ভাবনা নারীদের নিরাপত্তার জন্য, বাংলার জনসমাজকে জাগরিত হতে হবে, বাংলার মানুষকে, সর্বোপরি বাংলার যুব ছাত্রদেরকে আরো বেশি করে জাগ্রত এবং সচেতন হতে হবে। এর মধ্যেই ঘটনাকে লঘু করে দেখানোর জন্য ধনঞ্জয় আর সঞ্জয় সব এক করে দেখানোর চেষ্টা হচ্ছে। রাজ্যের মন্ত্রী সে এখন থেকেই গোটা বিষয়টাকে লঘু করে দেখানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছে। ধনঞ্জয়ের কাহিনী আমরা জানি, কিন্তু আজ ধনঞ্জয় হবে না তো? যদি ধনঞ্জয় হয় আর আপনাদের যদি সন্দেহ থাকে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন, যিনি গর্ব করে বলেছিলেন যে আমরা ধরে ফেলেছি আসামি, তাকে বলছেন না কেন? বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে কেন? সরকারি দলের এই মানসিকতা, সরকারি দলের এই মানসিকতার পাশাপাশি রাজ্যের মন্ত্রীর মানসিকতাকে আমি ধিক্কার জানাই। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আন্দোলনকারীদের সঙ্গে আপনি বসুন, তাদের কাছে ক্ষমা চেয়ে নিন। স্বাস্থ্য দপ্তর আপনার, পুলিশ দপ্তর আপনার, সর্বত্র বিপর্যয় হয়েছে আপনার, আপনি ব্যর্থ হয়েছেন। নাগরিক সমাজের কাছে, ছাত্র সমাজের কাছে, চিকিৎসক সমাজের কাছে, আন্দোলনকারীদের কাছে ক্ষমা চেয়ে তাদের সঙ্গে আলোচনায় বসুন এবং এই রহস্য উদ্ঘাটনে আপনি সক্রিয় হন। রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে, বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আপনার সক্রিয়তা এবং খুনিকে এবং তাদের এই গোটা ষড়যন্ত্রকে উন্মোচিত করা আপনারও নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। এদিন অধীর বলেন যে চারিদিকে মহিলাদের উপরে শারীরিক নির্যাতন আর খুন হচ্ছে। কোথায় যাবে বাংলার মানুষ? বাংলার জনসমাজকে জাগরিত হতে হবে। ধনঞ্জয় এবং সঞ্জয় সব এক এক করে দেখানোর চেষ্টা হচ্ছে। রাজ্যের মন্ত্রী সে এখন থেকে গোটা বিষয়টাকে লঘু করে দেখার প্রচেষ্টা শুরু করে দিয়েছে। ধনঞ্জয়ের কাহিনী আমরা সবাই জানি, কিন্তু আজ ধনঞ্জয় হবে না তো সঞ্জয়, সেই নিয়েও কিন্তু এই অভিযোগ করছেন অধীর চৌধুরী। তিনি আরো বলছেন যে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কেন হচ্ছে। সরকারি দলের মানসিকতা তথা রাজ্যের মন্ত্রীদের মানসিকতাকে ধিক্কার জানাচ্ছেন অধীর চৌধুরী। তিনি বলছেন যে বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আন্দোলনকারীদের সঙ্গে আপনি বসুন, তাদের কাছে ক্ষমা চেয়ে নিন। স্বাস্থ্য দফতর, আপনার পুলিশ দফতর, আপনার সর্বস্ব সেখানে কিন্তু
বিপর্যয় হয়েছে, আপনি ব্যর্থ হয়েছেন, নাগরিক সমাজের কাছে, ছাত্র সমাজের কাছে, চিকিৎসক সমাজের কাছে, আন্দোলনকারীদের কাছে ক্ষমা চেয়ে নিন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে আপনার সক্রিয়তা এবং অপরাধীকে সেখানে কিন্তু ধরার একটা দায়িত্ব রয়েছে। কি বলছেন অধীর চৌধুরী, শুনুন। দেখুন, গোটা ঘটনাই তো সন্দেহের দানা বাঁধছে প্রথম দিন থেকে। গোটা ঘটনায় কোথায় পোস্টমর্টম, কারা করলো, কখন করলো, কি পেল, যারা পোস্টমর্টমের জন্য সমস্ত তথ্য নিয়ে এসেছিল তারা কারা, তারা কি দিল, কেন দিল না, তার ভিডিওগ্রাফি যারা তদন্তকারী সংস্থা তারা দেখবে গেল। চরম হতাশার মধ্যে আমরা এখন রয়েছি। যেমন তাদের পরিবার তেমন আমরাও হতাশ হচ্ছি যে গোটা তদন্ত প্রক্রিয়াকে বিপথে চালিত করা হচ্ছে না তো, গোটা তদন্ত প্রক্রিয়াটাকে লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে না তো। একদিকে সুপ্রিম কোর্ট সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আইনজীবীদেরকে নিয়োগ করা, অন্যদিকে আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করা, আন্দোলন যাতে না করতে পারে তার জন্যে সরকারি ফরমান জারি করা, এবং বাংলার মুখ্যমন্ত্রীর নিষ্ক্রিয়তা, উদাসীনতা সব মিলিয়ে কেমন যেন ধোঁয়াটে লাগছে, এটা নিশ্চয়ই আপনাদের বলতে পারি। এই নিয়ে আমার কালিক গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো। আরজিকর কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি নিয়ে সন্দেহ প্রকাশ করলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন যে এই তদন্তের প্রথম দিন থেকেই সন্দেহের দানা বাঁধছে এবং এই নির্যাতিতার কোথায় পোস্টমর্টম হলো, কারা পোস্টমর্টম করলো এবং পোস্টমর্টম করে কি পেল, তার ভিডিওগ্রাফি হয়েছে কিনা এবং তার রিপোর্ট তারা কাকে জমা দিল, আর তারাই বা কারা যারা এই পোস্টমর্টমের রিপোর্ট পেল এবং জমা নিল, সেই পুরো পোস্টমর্টম প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হয়েছে কিনা এবং সেই ভিডিওগ্রাফি তদন্তকারী সংস্থাকে দেওয়া হয়েছে কিনা, পুরো বিষয়টা নিয়ে তিনি ধোঁয়াশা প্রকাশ করেছেন। অন্যদিকে তিনি বলছেন যে যেমন আমরা হতাশায় আছি তেমনি তার পরিবারও হতাশায় আছে, পুরো তদন্ত প্রক্রিয়াটিকে বিপথে চালিত করা হচ্ছে না তো। অন্যদিকে তিনি বলেন পুরো ঘটনাটাকে লঘু করে দেখানো হচ্ছে না তো। এই বিষয়গুলি নিয়ে তিনি তার সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে তিনি তার বক্তব্যে সন্দেহ প্রকাশ করেন। অন্যদিকে তিনি বলেন যে রাজ্য সরকার যেমন একদিকে সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আইনজীবী নিয়োগ করছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।